জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, এবার সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে নিয়ে আসলো। রাষ্ট্রপতির নির্দেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে আবারও নতুন সরকার গঠন করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইমাত্র ঘোষণা দিল ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের ফাঁসি হবেই। এনসিপি 19 অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত দেবে ইসি। 5 দফা দাবিতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করল জামাত। জাতীয় নির্বাচনের তফসিলের আগেই গণভোটের দাবি ইসলামী আন্দোলনের। জুলাই সনদের আইনগত ভিত্তি না নিয়ে কারো এক্সিট নেই বললেন সার্জিস আলম। পিয়ার বুঝি না, এই কথা দায়িত্বশীলের হতে পারে না বললেন জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার। সর্বশেষ জানবেন, ইতালিতে গিয়ে কঠিনভাবে ফেঁসে গেছেন ডক্টর ইউনূস, সেখানেই আটক হয়েছেন, দেশে আর ফেরত আসতে পারবে না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পিয়ার বুঝি না, এই কথা দায়িত্বশীলদের হতে পারে না বললেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিয়ার বুঝি না, এই কথা কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীলের কথা হতে পারে না। এই পদ্ধতি জনগণ চায় কিনা সেটা জুলাই চ্যাটারে অন্তর্ভুক্ত করে গণভোটে দেওয়া হোক। জনগণ যদি চায় তবে সবাইকে মানতে হবে, আর জনগণ যদি না বলে জামাতের ইসলামী সেটা মেনে নেবে। আজ সোমবার খুলনা 5 আসনের ডুমুলিয়া ফুলতরা ডুমুরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগে মিয়া গোলাম পরোয়ার একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনন বাণিজ্য, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের সুযোগ হবে না। সেজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না একটি রাজনৈতিক দল। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, মানসম্পন্ন পার্লামেন্ট, দক্ষ আইন পেনতা তৈরি সহ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি বর্তমানে জনগণের দাবিতে পরিণত হয়েছেন। জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। জামাতের এই নেতা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন কর্মসূচি পালন করছেন। নির্বাচনী গণসংযোগের সময় মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে ছিলেন খুলনা জেলা জামাতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য আবু ইউনুস মোল্লা সহ আরও অনেক নেতাকর্মী। জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই বললেন সার্জিস আলম। এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। আজ সোমবার রাত 8টায় শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন। সার্জিস আলম বলেন, যারা অভ্যুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবেন, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্স নির্বাচনী জোটে যেতে পারি। তিনি জানান, জোট হলেও এনসিপি অন্য কোনো দলের মার্কা বা নামে নির্বাচন করবে না, শাপলা প্রতীকেই নির্বাচন করবেন। শাপলা প্রতীক না পেলে এনসিপির অবস্থান কি হবে? এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, প্রতীক, সংবিধান, নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখতে পারেননি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না।
আগামী নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশ নেব। এর আগে শেরপুর জেলা ও উপজেলার এনসিপির সমন্বয় কমিটির নেতাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির শেরপুর জেলা প্রধান সমন্বয় মোহাম্মদ লিখন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দলের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমা সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। কোন উপদেষ্টা ষড়যন্ত্রে তাদের নাম কণ্ঠ রেকর্ড আছে জামাত নেতা তাহের। অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলে দাবি করেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এসব উপদেষ্টা সবাই কি বক্তব্য দেন এর খবরও তার কাছে আছে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। কোনো দলের নাম উল্লেখ না করে তাহের অভিযোগ করে বলেন, একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল পুলিশ প্রশাসনে বসিয়ে নীলনকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে। এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখছেন না তিনি। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামাতের নেতা তাহের বলেন, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এর খবরও আছে। আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময় মতো সমাধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। বেলা 11টার দিকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত সড়কপথে এই কর্মসূচি পালন করছেন দলটি। এরই অংশ হিসেবে মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামাত নেতা সৈয়দ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের সুষ্ঠু হওয়ার জন্য সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন সিভিল পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, গত পরশু জনপ্রশাসন একজন সচিবকে নিয়োগ করা হয়েছে। আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সিএসপিদের নিয়োগ হয়ে থাকে, বিভাগীয় কমিশনদের নিয়োগ হয়ে থাকে এবং এখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার। জামাত নেতা তাহের বলেন, সরকারের কোনো উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা এখনো কোনো দলীয় লোক দেব না, আমরা এখানে কোনো অসৎ লোক দেব না। আমরা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ ও যোগ্য লোককেই সেখানে বসাবো। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সঙ্গে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতি ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং বিভিন্ন সময় একটি বিশেষ দলের ছাত্র ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছেন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপডেট নিউজগুলো আসলে আমাদের বাংলাদেশে কি হচ্ছে। দর্শক, পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানেই। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।